হয় মিলাদে বহু রকমের পাপ হয়। তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মিলাদ করি, তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে, তা হচ্ছে শিরক। শিরকের পাপ প্রত্যেক মিলাদীদের মধ্যে রয়েছে, বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক, আর যেই রকমই মিলাদ করা হোক, বাড়িতেই করা হোক আর মসজিদেই করা হোক, যেখানেই করুক, শিরক অবশ্যই থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জনমূলক কথাবার্তা বলে, এমন এমন কবিতা পড়ে বাংলায় হোক বা উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না। একটি কবিতায় উর্দুতে, বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলেন আজকাল কি আগে থেকে চলে আসছে ফার্সি আর উর্দু কবিতা। আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হইতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দুই চারটা না বলে, মুঝে কুছ মিলে আর না মিলে নিজেই বুঝে না। বুঝতে পারছেন? একটা কবিতায় বলছে, আরে এ নাদানো ওহা মিলতা হে বেমাঙ্গে। অধিকাংশ মানুষ বুঝেননি, কিন্তু বড় শিরক। বলছে হে মূর্খ যারা বলছে নবীর কাছে চাওয়া যাবে না, নাদান মানে অশিক্ষিত মূর্খ জাহেল, ওহা মিলতা হে বেমাঙ্গে, না চাইলেও নবীর দরবারে পাওয়া যায়। জি, তো মিলাদি এগুলি পড়া হয়। ইয়া রাসূলুল্লাহ কারাম ফরমা, রহম ফরমা, কি হলো? শিরক নয়? তারপরে বালাগাল ওলা বে কামালেহি তো জানাই আছে, বড় বড় বক্তারা পড়ে বালাগাল ওলা বে কামালেহি, অর্থই বুঝলো না। অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ শিখরে পৌঁছলেন তার যোগ্যতা দিয়ে। কথা ঠিক না ভুল? স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দিয়ে আর জিজ্ঞাসা করি, তার সঠিক বিবেক দিয়ে উত্তর দেবেন যে এটি ঠিক নাই। কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে, তা 40 বছর পরে কেন 25-30 বছরে পৌঁছে যাবেন? আরে আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হইতে 20-25 বছর বয়সে ফারেক হওয়ার পরে আলেম হয়ে চলে এসেছি, এখন 40-এ পৌঁছিলাম এতদিনে, তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কেন যোগ্যতায় পৌঁছিবেন? হ্যাঁ, 25 বছরে যোগ্য হয়ে যেতেন তিনি। নিজের কামাল লিহি মানে নিজের কামাল দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে। আল্লাহ নবী নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না এটি আল্লাহর মনোনয়ন বাছাই? আল্লাহ বলছেন আল্লাহ ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহই ভালো জানেন যে কাকে রাসূল বানাবেন, আল্লাহ বানিয়েছেন। সূরা দুহা তো মুখস্থ আছে অনেকের, সূরা আলাম নাশরাহ। আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ করলেন, সব করলেন আল্লাহ। আর কবিতায় হুজুররা বক্তারা পড়ছে বালাগাল ওলা বে কামালেহি, নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিখরে পৌঁছে গেলেন। কোথায়? আল্লাহ পৌঁছালেন তাকে। সারা জীবন ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি সিজদায় পড়ে থাকতেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সব সময় যদি সিজদায় পড়ে থাকতেন, তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু হইতেন, পায়ের এখানে পৌঁছিতেন, হাঁটু পর্যন্ত না। ই আল্লাহর বাছাই। আল্লাহ তাকে শেষ নবী করেছেন, খাতামুল আম্বিয়া করেছেন, সাইয়্যিদুল মুরসালিন করেছেন। তো বেকামালি কথা বলতে হবে বেফাজলিল্লাহ, বেফাজলিহি, আল্লাহর অনুগ্রহে। আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর অনুগ্রহ তোমার উপর খুব বড় রয়েছে। ঠিক না আবে সাহেবরা? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর অনুগ্রহ আপনার উপর খুব বড় রয়েছে, তাই আপনি আল্লাহর রাসূল, শেষ রাসূল হয়েছেন। এবং সারা বিশ্বের সমস্ত মুমিন, আগের উম্মতরা এমনকি, তাদের জন্য বিরোধ শাফাত হাসরের মাঠে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। একমাত্র হাউজে কাউসার থেকে পানি দেবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে, ইবাদত বন্দেগী দিয়ে, রিয়াজত দিয়ে হাসিল করতে পারে? কখনো না। তাহলে এইরকম বহু কথায়, বহু শিরকি কথাবার্তা, অতিরঞ্জন বাড়াবাড়ি কথাবার্তা নবীর কাছে চাই। যেগুলি আমাদের দেশে নাত শরীফের নামে যতগুলি নাত রয়েছে, প্রায়গুলিতে শিরক আছে, অতিরঞ্জন আছে, বাড়াবাড়ি। হে নবী তুমি পয়দা না হইলে, না হইতো আরশ, না হইতো কুরসি, আসমান জমিন কিছু হইতো না, এগুলো নাত শরীফে। এগুলি ইসলাম বিরোধী কথা নয়। আরশ হইতো না, কুরসি হইতো না, আল্লাহ নবী না হইলে। কোথায় আছে? কোরআন একটি আয়াতে আছে, একটি সহিহ হাদিস আছে, সেটা বুখারী থেকে নিয়ে ইবনে মাজাহ পর্যন্ত কোন একটি হাদিস আছে? কোথা থেকে আসলো সব মন গড়া কথাবার্তা, সব অতিরঞ্জন। এগুলি হচ্ছে শিরক। সবচেয়ে বড় পাপ যা হয় মিলাদ মাহফিলে, তা হচ্ছে শিরক। দ্বিতীয় যেগুলি হয়, তৃতীয় যেগুলি হয়, সেগুলি হচ্ছে নারী পুরুষের একাকার হওয়া, অবাধ মেলামেশা, রাতের অন্ধকারে, এগুলি হয় অনেক মাহফিলে। যদিও যারা বলে যে আমরা সিরাতুন নবী করছি, 12 রবিউল আউয়ালে সিরাতুন নবী করবে, অন্য সময় করবে না, সারা বছর করবে না, 12 রবিউল আউয়ালে করবে, এও বিদআত। এক শ্রেণীর লোকের আজকাল ইন্ডিয়া বাংলাদেশে মিলাদুন নবী যেহেতু বিদআত, ওলামারা বলেছেন, সেই জন্য মিলাদুন নবী করি না, আমরা সিরাতুন নবী করছি। এটা মডার্ন নাম দিয়ে চালাকির সাথে তারা করছে, 12 রবিউল আউয়ালই করছে।
একই কথা, বিদাতিরা মিলাদুন নবী করছে, ওরা সিরাতুন নবী করছে। সিরাতুন নবী করবেন অন্য মাসে করেন, অন্য সময় করেন, বিদাতিদের সাথে সহযোগিতা করছেন কেন? জি। আর এতে রয়েছে গান বাজনা, মিউজিক, হ্যাঁ, ঢোল বাজায় না, ঢোল বাজিয়ে আসে না রাস্তায় রাস্তায় মিলাদের দিনে মিছিল করতে। জি, এগুলি হচ্ছে সব, এগুলি হারাম নয়, এগুলি শয়তানের বাদ্যযন্ত্র নয়। এইরকম বহু পাপ যা হয়ে থাকে এই মিলাদে। সুতরাং মনে রাখবেন যে মিলাদ, জন্মবার্ষিকী পালন করা কারো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা নয়। সুতরাং এটি একটি বিদাতি রাস্তা, আর প্রত্যেকই বিদাত হচ্ছে গুমরাহি। সুতরাং সাবধান, না হলে পরিণাম খারাপ হয়ে যাবে। আমল করেও, নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোন রাস্তা অবলম্বন করেন।